ওইরকম সিনেমা আমি বাংলাদেশ সিনেমা আজ পর্যন্ত দেখি নাকি, সাকিব খানের সিনেমা আমি ওইরকম সিনেমা দেখি নাকি। শাকিব খানের লগে মানে জড়িত হয়ে গেছি গে। মানে ওর কোনো যে কোনো নতুন সিনেমা বেরোলে আমি ফিল্মটা দেখি আর কি। কিন্তু বহুত সিনেমা দেখি আমি শাকিব খানের বহুত ভালো পাই। আর যেটা এই সিনেমাটা যেটা বানিয়েছে ট্রেন্ড আছে মানে মুভি যারা দেখ তারা তো মানে হলে যায়। তিনি সাকিব খান, ও তো বাংলাদেশের একদম সুপারস্টার। তো সুপারস্টার শাকিব খান শুধু আমাদের ভারতের কলকাতায় কিন্তু জনপ্রিয় নয়, আমাদের আসামে কিন্তু তার কিছু জনপ্রিয় আছে। কারণ দেখেন আজকে কিন্তু রাত হয়ে গেছে, তবুও কিন্তু আমি এই তুফান সিনেমা যেহেতু 28 তারিখে আমাদের ভারতে মুক্তি পাবে, তো এই তুফান সিনেমা প্রমোশনের উদ্দেশ্যে কিন্তু আমি আজকে আইসি আমাদের গ্রামেরই একটা ব্রিজের উপরে। কারণ এই ব্রিজে যেহেতু এখন রাত অনেক গরম, তো আমার এই গ্রামের কিছু যুবক বন্ধু আছে, তারা কিন্তু এই ব্রিজে আইসা আড্ডা মারে বা ধরেন হাওয়া খায়। আমি তাদের সাথে এই তুফান সিনেমার কিছু কথা শেয়ার করবো, যে তারা শাকিব খানের সিনেমা কখন দেখছে কিনা। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের এই গ্রামেরই আমার লগের বন্ধু আছে এখানে মোটামুটি 4 জন। তো এই 4 জনের কাছে আমি কিন্তু শেয়ার করবো যে তুফান সিনেমা কেউ দেখার জন্য আকর্ষিত কিনা। তো যাই হোক, প্রথমে আমি জিজ্ঞাসা যে আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো লাগছে আপনার খবর সবার? হ্যাঁ ভালো। যেহেতু আমি ইউটিউবে কাজ করি আপনারা জানেন, তো শাকিব খানের সিনেমার রিভিউ ভিডিও বানাই। তো শাকিব খানের একটি তুফান সিনেমা, এই সিনেমার বিষয়ে কি জানেন আপনি? জানি, আমি 28 তারিখ সিনেমা আসামে রিলিজ হবো, আমাকে আসামে আমি প্রথম ফার্স্ট তো হবো। প্রথম ফার্স্ট তো এখন পর্যন্ত কিন্তু কোনো আমাদের আসামের কোনো হলে কিন্তু আপডেট আসে নাই যে 28 তারিখে ইন্টারন্যাশনাল রিলিজ হবে, এটা আমরা সবাই জানি। আর যেহেতু আমিও জানি, কারণ আমি সুপারস্টার শাকিব খানকে নিয়ে ভিডিও বানাই। তো আপনি কি এই তুফান সিনেমার ট্রেলার দেখছেন? এটা হাতে নেন, হাতে নেন। ট্রেলার দেখছি, উড়া ধরা গানও দেখছি, সবই দেখছি আমি। কেমন লাগছে? ওর আমি সব ভিডিও দিই, সব সিনেমা দিই আমি। ওর কিন্তু আমাকে একটা একটু আমি চাই যে আমাকে আসাম সবসময় বাংলাদেশের লগে লগে আমাকে আসামে রিলিজ করুক। থাকবে সেটা আমি মেলা সিনেমা দেখছি, কি সিনেমার নাম কমো। লাস্ট কবে কোন সিনেমা দেখছেন? আমি লাস্ট দেখি রাজকুমার। রাজকুমার কেমন লাগছে? খুব ভালো লাগে। এই তুফান সিনেমা ট্রেলার দেখে কেমন লাগছে? অসম। তো অনেকেই তো কয় যে আমাদের ভারতের কেজিএফ এর মতন হয়েছে। বাংলাদেশে যে সিনেমার কোয়ালিটি, এই কোয়ালিটি হিসেবে তুফান সিনেমা যেটা ব্যাকগ্রাউন্ড আর যেটা কোয়ালিটি অনেক ভালো হয়েছে, মেলা ভালো হয়েছে কোয়ালিটি। ওইরকম সিনেমা আমি বাংলাদেশ সিনেমা আজ পর্যন্ত দেখি নাকি, সাকিব খানের সিনেমা আমি ওইরকম সিনেমা দেখি নাকি। তুমি এটা দেখো যে তুফান সিনেমার পোস্টার, এটা কেমন লাগছে তোমার কাছে? খুবই মানে ভালো লাগছে, কোনো সমস্যা নাই। আর আমিও তার মানে খুব একটা পুরোনো কালে আর কি বন্ধু বন্ধু মানে শাকিব খানের লগে মানে জড়িত হয়ে গেছি গে। মানে ওর কোনো যে কোনো নতুন সিনেমা বেরোলে আমি ফিল্মটা দেখি আর কি, কোনো সমস্যা নাই। লাস্ট কোন সিনেমা দেখছো? লাস্টে আমি কি নাম দেখলাম, মাই নাম ইজ খান। মাই নাম ইজ খান, ওটা তো মেলা পুরান সিনেমা। পুরোনো হলো কিন্তু মানে ফিল্মটা আমার কাছে খুব ভালো লাগছে। তো 28 তারিখে তো এই তুফান সিনেমা আমাকে ভারতে রিলিজ হবো, ঠিক আছে? এটা দেখবা কি দেখবা না? হ্যাঁ, এটা তো দেখুন না, দেখা লাগবে না, এটা একদম 100% শিওর। তো এই গ্রুপে কিন্তু আরো একজন মানুষ আছে, আমি তার কাছে যাবো। হে কিন্তু মানে আমার কইছে ভিডিও করার আগে কিন্তু কইছে যে আমি এই ভিডিও করার জন্য খুবই মানে ইন্টারেস্টেড। তো শাকিব খানের পুরান ভক্ত একদম, শাকিব খানের শুরু থেকে শেষ পর্যন্ত যত সিনেমা রিলিজ সবই বলে তার দেখা আছে। তো এই মানুষটা, তুমি এটা নাও। প্রথমে কও, এই যে শাকিব খানের তুফান সিনেমার যে পোস্টারটা কেমন লাগছে? পোস্টারটা ভালো লাগছে। তো তুমি তো আমার ভিডিও করার আগে কইলে যে শাকিব খানের পুরান ভক্ত আমি। শাকিব খানের প্রথম সিনেমার নাম কি? অনন্ত ভালোবাসা। অনন্ত ভালোবাসা। লাস্ট কি সিনেমা দেখছো শাকিব খানের? লাস্টে বহুত সিনেমা দেখছি, কিন্তু সিনেমাটার নাম নাই, মনে নাই। নামটা ভুলে গেছি, কিন্তু বহুত সিনেমা দেখি আমি শাকিব খানের বহুত ভালো পাই। আর যেটা এই সিনেমাটা যেটা বানিয়েছে, এই সিনেমা দেখুন খুব আশা আমরা অপেক্ষা রয়েছি। এই যে ফট করে জানি ছাড়ে দেয় রিলিজ করে 28 তারিখে আমাকে ভারতে রিলিজ হবো, তো আমরা দেখার চেষ্টাটা করবো। তুফান সিনেমার পোস্টার দেখেন আপনি আগে, এটা কি ফেসবুকে বা ইউটিউবে কোনো মাধ্যমে দেখা হয়েছে আগে পরে? হ্যাঁ আমি দেখছি, তার মানে এই শাকিব খানের যেটা অফিসিয়াল পেজ আছে ওই জায়গাটায় আমি দেখছি, তার মানে ওর একটা ভিডিও দেখছি অফিসিয়ালি। ওই ভিডিও তো তিনি নিজেই কইছে যে তোমরা যত শাকিব খান ফ্রেন্ড আছো, মানে মুভি যারা দেখ তারা তো মানে হলে যাইয়া যাতে কোনোভাবেই পাইরেসি না হয়, সিনেমাটা কোনোভাবে যাতে পাইরেসি না হয় এই বস্তুটা তিনি নিজেই তো মানে প্রকাশ করছে। যার জন্যই ব্যাগে সতর্ক হয়ে যাও, তোমার সিটে যদি অন্য কোনো ব্যক্তি মানে ক্যামেরা দিয়ে যদি ভিডিও করে আর কি, তখন মানে তারা বাধা দাও বা হল কর্তৃপক্ষরে কমপ্লেন করা হয়, বা এই মুভিটা যাতে এক্সপ্লেন না করা আরে
ওরকম ধরনের সিস্টেম যাতে না করা হয়, তিনি নিজেই তেমন প্রকাশ করছে। আমাগো ভারতে যেমন কলকাতায় শাকিব খান কিন্তু অনেক জনপ্রিয়। হুম। তো আমাদের আসামে কিন্তু শাকিব খানের কিছু ফ্যান পেজ আছে, কারণ যেহেতু আমাদের আসামে সুপারস্টার শাকিব খান স্টেজ প্রোগ্রাম করে। হুম। তো বাস্তব শাকিব খানকে দেখা হয়েছে না? হ্যাঁ, দেখা হয়েছে কোন জায়গায়? এই আমাদের এই 17 রায়। 17 আমিও গেছিলাম এখানে। যাই হোক, এই তুফান সিনেমা 28 তারিখে আমাদের ভারতবর্ষে বা ইন্টারন্যাশনালি মানে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে মুক্তি করা হবে। তো 28 তারিখে এটা রিলিজ হবে। তো ওটা কি দেখার জন্য দেখবেন কি? আগ্রহী বহুত আছে, আগ্রহী আছে, মানে বরবাটা তো 2-3 দিন আগে টিকিট বুকিং করতে লাগে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি মানে দেখবো আর কি। এই পোস্টারটা তোমার কাছে কেমন লাগছে? প্রথমে দাও। পোস্টারটা অনেক ভালো লাগছে। কেরা এটা চিনো? চিনি, শাকিব খান। ও তো বাংলাদেশের একদম সুপারস্টার। তো ওর এই তুফান সিনেমা আমাকে ভারতে 28 তারিখে রিলিজ হবো, মানে ইন্টারন্যাশনাল দেশের বিভিন্ন দেশে রিলিজ হবো। তো 28 তারিখে আমাকে আসামেও রিলিজ হবো সম্ভবত। তো যদি রিলিজ হয় তুমি দেখবে কিনা? দেহম না কে ওর সিনেমা আগে গনি আমি দেখি, ধরেন তুফান সিনেমা মানে তুফানি উঠবো আর কি। যাই হোক, এটা তো অলরেডি বাংলাদেশে মানে ব্লকবাস্টার হয়ে গেছে, হিট হয়ে গেছে, কারণ যেহেতু বাংলাদেশ ঈদের দিন রিলিজ হয়েছে। তো ঈদের দিন রিলিজ হয়েছে, তো 28 তারিখে রিলিজ হয়, ম্যাক্সিমাম 10-15 দিন গ্যাপে আমাকে আসামে বা ভারতবর্ষে রিলিজ হবে। তো যদি তুমি ঈদের কোনো ট্রেলার বা ওরা ধরা কাছে গান টান রিলিজ হয়েছে কিনা দেখছো কিনা? দেখছি, তার মধ্যেও আমি ধরো ওরা ধরা গানটা বহুত বিছরেছি, পাই নাই, কিন্তু কালকে আমি পাই না, আমি বক্সে 4-5 বার বাজাইছি, ভালো লাগছে। তার মানে ওরা ধরা তার মানে গানটাই ভালো লাগছে আমার কাছে already। আর এই সিনেমায় যে মিমি চক্রবর্তী আমাকে ভারতের একজন নায়িকা বাংলাদেশে যে কাজ করছে, তো ওই গানটার পারফরমেন্স কেমন হয়েছে মিমি চক্রবর্তীর? একবার অনেক সুন্দর লাগছে আমার কাছে। আর শাকিব খানের এই গেটআপে তো হয়তো এই ইয়ার আগে দেখো নাই, তো এই গেটআপ কেমন লাগতেছে? অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে আর কি। তো আমি আশা করি আরো জানি ভালো ভালো আমাদের আসামে আরো সিনেমা রিলিজ হয়, মুভি শাকিব খানের, এটা আমরা আশা করি আর কি। যাই হোক, দর্শকের উদ্দেশ্যে কিছু গল্প শাকিব খানের ভক্তের উদ্দেশ্যে। তো দর্শকের উদ্দেশ্যে এটাই কই, তো আপনারা সবাই মুভিটা দেখবেন, খুবই ভালো লাগবে আর কি। তুফান মুভির নাম তুফান, কিন্তু আসলে তুফানি উঠবো সিনেমাটা। তো সবাই দেখবেন বেশি বেশি, আর জানি আরো আসামে ভালো ভালো শাকিব খান আরো জানি মুভি দিতে পারে। সবার সাপোর্ট লাগবে আর কি। সবাই